পঞ্চম অধ্যায়ের এই ক্লাসটিতে তোমরা 5টি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শিখতে পারবে। ধারার পরে যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো প্রোগ্রামের ক্লাস থাকে সেটি হচ্ছে এই ক্লাসটি। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে তুমি যত দুর্বল শিক্ষার্থী হও না কেন অবশ্যই কিন্তু পারবে। তো চলো আমরা ক্লাস শুরু করি। প্রথমে এখানে তোমরা লেখা দেখতে পাচ্ছ যে কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম। এর আগের ক্লাসগুলোতে আমি অ্যালগরিদম ফ্লোচার্ট করাইছি, শিখাইছি। তো এই ক্লাসটিতে ওইটি নিয়ে আর কথা বলবো না, শুধু সরাসরি প্রোগ্রামে চলে যাই। আচ্ছা, তোমরা সবাই জানো যখনই তুমি কোনো প্রোগ্রাম লিখবা তখন উত্তর লিখে # stdio.h int main সেকেন্ড ব্র্যাকেট এতটুকু লিখবে, এটাকে বলা হয় শুরুর ফাংশন। তো শুরুর ফাংশন লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এবার স্টেটমেন্ট লেখা শুরু করব। তো এখানে বলছে কোনো কোনো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক। এখন কোন সংখ্যা, পৃথিবীর যে কোনো সংখ্যা হতে পারে, ওই সংখ্যাটা আমরা n ধরে নিলাম। কি ধরে নিলাম? n। তাহলে আমরা লিখলাম ইন্টেজার n। ওকে, এতটুকু তো বুঝতে পারছো। এবার তুমি এই n এর যে মানটা, মানে n তো একটা সংখ্যা, ওই সংখ্যাটা আমরা এখন ইনপুট করব। তো ইনপুটের স্টেটমেন্টটা লিখবো। তো ইনপুটের স্টেটমেন্ট হচ্ছে scanf। তো scanf লেখার আগে এই লাইনটা তুমি লিখে দিবা, এটা না লিখলে হইতো printf ব্র্যাকেট ডাবল ইনভার্টেড কমা ইন্টার ভ্যালু অফ, এই জায়গায় যেভাবে n দিবা, ছোট হাতে দিলে ছোট হাতের, বড় হাতে দিলে বড় হাতের, হয়ে গেল। তারপরে আমরা এবার তোমার ইনপুট স্টেটমেন্ট scanf লিখব। scanf ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমা %d ডাবল ইনভার্ট কমা কমা অ্যান্ড অপারেটর দিয়ে ওই n। আশা করি বুঝতে পারছো। ইনপুট শেষ। এবার তোমরা জানো যে ইনপুট স্টেটমেন্ট scanf দিয়ে লিখতে হয়, %d অ্যান্ড দিতে হয়, আর প্রি আউটপুটের স্টেটমেন্টটা কেমন, ব্যাপারটা সেরকম। তো যাও, এই পর্যন্ত তো বুঝছো। এবার এই n ধনাত্মক নাকি ঋণাত্মক এটা আমরা বুঝবো কেমনে? এটার জন্য আমরা সূত্রটা লিখবো ইফ যদি n শূন্যর চাইতে বড় বা সমান হয়, যদি এই জায়গায় আমরা সেমিকোলন দেবো না, আমরা জানি প্রত্যেকটা স্টেটমেন্টের লাইনের শেষে সেমিকোলন, কিন্তু কন্ডিশনের এখানে সেমিকোলন হবে না। আচ্ছা, যদি শূন্যর চাইতে n সমান বা বড় হয় তাহলে ধনাত্মক। এই জন্য আমরা লিখবো প্রিন্ট পজিটিভ নাম্বার, প্রিন্ট এফ। এই যে আউটপুট স্টেটমেন্ট, প্রিন্ট এফ একসাথে ডাবল ইনভার্ট কমা পজিটিভ, পজিটিভ হয়ে গেছে। মানে যদি এই কন্ডিশনে হয় তাহলে এটা পজিটিভ, এন পজিটিভ। অন্যথায় যদি না হয় তাহলে অন্যথায় মানে ইলস, ইলস মানে অন্যথায় না হইলে প্রিন্ট এফ ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমা নেগেটিভ, নেগেটিভ। আশা করি বুঝতে পারছো। শেষ হয়ে গেছে, কিন্তু প্রোগ্রাম শেষ, আর কোনো ঝামেলা নাই। এখন এই যে রিটার্ন 0 আর সেকেন্ড ব্র্যাকেট শেষ করছি, এটা তোমরা সবাই জানো। এটা নিয়ে এখন আমাকে মানে কথা বললে ক্লাস বড় হবে। রিটার্ন 0 মানে লিখলে হয় না লিখলে হয়, লেখা ভালো, লিখলে কি হয়, কোথাও ভুল হইলে ওইটা আবার মানে তোমাকে সংশোধন করতে বলে, এতটুকু কাজ। আর যে কোনো প্রোগ্রামে এতটুকু শুরু। তাহলে এখানে ইনপুট শুধু আমাদের একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, ওই সংখ্যাটি আমরা n ধরছি। ওকে, ঠিক আছে। এবার চলো আমরা আরেকটাই যাই। কারো কোনো প্রশ্ন থাকার কথা না আমার মনে হয়। কারো কি কোনো প্রশ্ন আছে? দেখো, প্রথমে ইন্টেজার মানে আইএনটি পূর্ণ সংখ্যা, এই জন্য n নিচ্ছি। প্রিন্টএফ ইন্টার ভ্যালু অফ n scanf। ইফ যদি এই কন্ডিশন অনুযায়ী হয় তাহলে পজিটিভ, আর অন্যথায় না হইলে নেগেটিভ। এই মুহূর্তে তোমরা যেই ক্লাসটি করলে এটি হচ্ছে এইচএসসি আইসিটি ফুল কোর্স প্রাইভেট ব্যাচের রেকর্ড ক্লাসের কিছু অংশ। তো এই কোর্সে ভর্তি হলে ঠিক এভাবে প্রথম অধ্যায় থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যত টপিকস যা কিছু আছে সব ধারাবাহিকভাবে পেয়ে যাবে। পাশাপাশি সাজেশন 100% কমন উপযোগী ক ও খ, এছাড়াও বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাকে লাইভে প্র্যাকটিস করাবো। তো টোটালি পুরো বইয়ের রেকর্ড ক্লাস এইভাবে শেষ করতে তোমার সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে। এর মধ্যে পুরো বই সম্পর্কে জানা হবে। এখানেই শেষ নয়, তোমরা অনেকে আছো সৃজনশীল প্রশ্ন বুঝতে পারো না, ধরতে পারো না, এমসিকিউ ধরতে পারো না। তো সেক্ষেত্রে লাইভে আবার আমি তোমাদের প্র্যাকটিস করবো। আমি যদি একটু পড়ে শোনাই, সকল অধ্যায়ের বেসিক ক্লাস, সকল অধ্যায়ের এমসিকিউ ক্লাস, সকল অধ্যায়ের সিকিউ ক্লাস, সকল অধ্যায়ের 100% কমন উপযোগী ক ও খ সাজেশন, ধারাবাহিকভাবে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত লাইভ ক্লাসে প্র্যাকটিস। সব কিছুর জন্য মাত্র তোমার 999 টাকা দিতে হবে। মাসিক কোনো বেতন নাই। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিও। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। তোমার আইসিটিতে সর্বোচ্চ নম্বর এনে দেওয়ার দায়িত্ব আমার। অবশ্যই ভালো করবে। তো ঠিক আছে, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।